আগে এসেছেন? সবাই তো চায়। এটা হচ্ছে প্রসাদের লাইন। দেখুন প্রসাদের লাইনটা কোথায় গেছে। 8টা থেকে 10টা, 2 ঘন্টা এখন আমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এখানে মায়ের কাছে। তো বন্ধুরা আমি এইমাত্র নৈহাটি স্টেশনে নামলাম। আমি জানি না, প্রথমবার আসছি, বড়মার কাছে যাচ্ছি। আমি একটা চায়ের দোকানের কাকুকে জিজ্ঞেস করলাম, বললো সামনে ওভারব্রিজ আছে, ওভারব্রিজে উঠে ডান দিক দিয়ে সোজা হাঁটলে 5 মিনিটের মধ্যেই তুমি পৌঁছে যাবে। এইমাত্র স্টেশন থেকে। কাকু বড়মার মন্দির কোন দিকে হয়? এই সোজা। তো এই সোজা রাস্তা বললো, আমি যাচ্ছি বড়মার মন্দিরে। তো এখন সকাল সকাল 6:30 কল্যাণী সীমান্ত লোকাল ধরে নৈহাটিতে নামলাম। তো 5টার সময় ঘুম থেকে উঠেছি আজকে সকালেতে। মনের মধ্যে একটা আনন্দ ছিল। সবাই বড়মার কাছে গেছে, প্রায় প্রত্যেকেই মোবাইল ইন্টারনেট খুললেই দেখি। আমি প্রথমবার যাচ্ছি। তো বন্ধুরা আমি বড়মার মন্দিরের সামনে পৌঁছে গেছি। 5 মিনিটও লাগলো না। স্টেশন থেকে নেমে আমি 2 মিনিট হাঁটলাম। একদম পাশেই সোজা রাস্তা। এখন সকাল 7:30 বাজছে, কিন্তু এখনই দেখছি মোটামুটি বেশ ভিড় রয়েছে। যদিও আজকে 21শে জুলাই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম রয়েছে। তো চলো তাড়াতাড়ি একটা পুজো দেওয়া যাক মাকে। এই নিন। এখন এখানে চারিদিকে লেখা আছে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু যে যেমনে পাচ্ছে সবাই দেদার ছবি তুলছে। এখন 1:45 বাজছে ঘড়িতে। খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, তবে প্রচণ্ড ভিড়। তাহলে সাধারণ দিনেতে এর থেকেও অনেক বেশি ভিড় হয়। হাতা নিয়ে এই রোদের মধ্যে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি মায়ের ভোগ প্রসাদের জন্য। যখন আসবেন অনেক সকাল সকাল পুজো দিয়ে তাড়াতাড়ি কিন্তু এখানে দাঁড়াতে হবে, না হলে ভোগের টোকেন পাওয়া যাবে না। এমনিতেই প্রচণ্ড লাইন। আজকে সকাল থেকে দাঁড়িয়ে আছি, এবারে প্রতীক্ষার অবসান হলো। ফোন নিয়ে আবারও মাঝখানে অনেকটা সময় আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ এখন সবে 10টা বাজছে। 11টা, 12টা, 1টা, 1:30টা থেকে শুরু হবে মায়ের ভোগ প্রসাদ বিতরণ। তো বন্ধুরা এইসবে আমার পেছনে কুপন দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন সবে 10টা বাজছে। 8টা থেকে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। তো অন্যদিন আসলে আপনাদেরকে অনেক সকালে আসতে হবে। প্রায় 3.5 ঘন্টা ধরে বাইরে দাঁড়িয়েছিলাম। তারপরে এইমাত্র আমাদেরকে ভেতরে ঢুকিয়েছে। 1:30টা থেকে নাকি ভোগ প্রসাদ খাওয়া শুরু হবে। মন্দিরের ভেতরে টোকেন দেখালে এবং আমাদেরকে প্রবেশ করাবে। এখন এই সমস্ত এই জিগজ্যাগের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে আসছে। এরপরে আবার হয়তো ওপরে তুলবে, ওপরে হয়তো কোনো জায়গায় আমাদেরকে প্রসাদ খাওয়াবে। তো প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপরে এইমাত্র আমরা ওপরে উঠছি। এখন অলরেডি 2টো বাজছে। আরে ওদেরকে ছেড়ে দিন, আরে দিতে দিন। বন্ধুরা সকাল থেকে বেরিয়েছিলাম, এখন 2:30টা বাজছে। এইমাত্র আমি বেরোচ্ছি। প্রসাদ পেয়েছি বড় মায়ের। 10টা থেকে 11টা পর্যন্ত প্রসাদের টোকেন দেওয়া হয়, একদম ফ্রি অফ কস্ট যে টোকেন থাকে। এবং 1:30টা থেকে 3টে অবধি এখানে মায়ের প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরেরই ওপরে এক জায়গায় বসে খাওয়ানো হয় মায়ের প্রসাদ। তো আপনারা যারা এখন আসেননি অবশ্যই এখানে বড় মায়ের কাছে নৈহাটিতে এসে মায়ের প্রসাদ গ্রহণ করে যান। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনিও যদি বড় মার ভক্ত হয়ে থাকেন তো নিচে অবশ্যই কমেন্ট করুন জয় বড় মা।